ছোট বোন করছে, আপনি বলেন আপনি করছে, তাহলে আপনার বাবার আমি কি করছি? হ্যাঁ, এই যে বছরের পর বছর যে কেস মামলা করছি, তখন তো বাড়িতে বেড়াইতে আসেন নাই, আপনাদের সম্মান যাইব গা না, মাইসে 10 কথা কইব সম্মান যাইব গা, সেরকম তো বাড়িতেও বেড়াইতে আসেন নাই। তখন তখন কইছিলেন, হ্যাঁ আজকে বলেন আপনি করছে? আপনি মানে আমার ছোট বানাইতে বানাইতে এরকম জায়গায় আইছেন, আপনি যে মুখটা কি বলেন সেটা ভাবেন না। আমি ডিপ্রেশনের রোগী না, আপনি হলো ডিপ্রেশনের রোগী, একটা পাগল, আপনি বদ্ধ পাগল, ঠিক আছে? বলা যায় যে আমার এই কথাই বলবে, আমার ওই কথাই বলবে, আমার এই করবে সেই করবে। আসলে আমি যদি খারাপ হই, মানে কতটা খারাপ হইলে আমি দ্বিতীয়বার মানুষকে আমি বলতে পারবো যে আমি রাস্তাতে হাইটে গেছি, আমি ওই রাস্তার ভিতরে মানে একটা গাছ ছিল ভাঙা আসছি, কত দূর সাহস হইলে মানে আমি দ্বিতীয়বার বলতে পারবো। তো তার তেমনই দুঃসাহস, সেজন্য সে আইসা মানে তার কি আছে সেটা সে বলে। আমি কিন্তু কখনো আপনাদের কাছে বলি না যে এমুকে এই সেমুকে ওই এই করছে সেই করছে, সেটাই সে বলে। আসলে আমার তার বিষয় মানে কিছু কিছু সময় আমার মন চায় না যে আমি কথা বলি, কিন্তু তাকে আমি বললাম, ও আমি তারে কি বলবো, তার উপরের যে তার মাই তো তারে বইলা দেয়, ভিডিওর বানানোর পয়েন্ট দিয়ে দেয়। যেখানে তার ছোট বোন ভিডিও বানাইছে, আমি ভিডিও বানাইছি, অন্তত আয়সা বলতে পারতো যে ওরা এগুলো হইলো ভুল করছে, ওই কেন দেখাইবো ওই কেন দেখাইবো, কার বাড়ি কার ঘর ওই কেন দেখাবো ওই কেন দেখাবো, ছোট মানুষ ওরা ভুল করছে। মা তার তো এই বালাই নাই, তার কালকে একটা ভিডিও বানাইতে হইব, আমার বাবা মা নিয়ে কথা বলতে হইব, কারণ সে জানে যে আমার বাবা মা নিয়ে কথা বললে আমি রাইগা যাই, আমার বাবা মা নিয়ে কথা বলতে হইব। এটা হইলো তার, সে তো তার ছোট বোনদের কাছে এটা প্রচার করছে, তার মার কাছে দুর্বলতার সুযোগ নিছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা কালকে যে ভিডিওটা তার দেখছেন, সেই ভিডিওটার কাছে একবারও কি সে আমার বাবা মা ছাড়া কথা বলছে? আসলে তার সাথে আমার সাথে যায় না। বাবা মা নিয়ে যেই মানে লোক কথা বলে সে একটা হারামি, এছাড়া কিচ্ছু না। সে যতই বলুক যাই বলুক, তার সাথে আমার সাথে আসলেই যায় না। তার মেয়ে যেটা বলছে না, তার সাথে আমার সাথে যায় না। সে আপনাদেরকে তার ঘরে বড় বাড়ির বউ, বড় লোক, তারপরে এই সেই, আসলে তার বড় লোকের পিছনে যে তার এত বড় একটা ইতিহাস আছে, সে কোন ফ্যামিলির মেয়ে কি না সেটা তো আপনাদের কাছে জানা আছে। সে আজকে হাজার বড় লোক, ভাইদের ধার দেয়, অমুকের ধার দেয়, ভাইয়ের বউকে কোনো মানে সম্মান দিয়ে কথা বলে না, কোনো কিছু বলে না। আমি কিন্তু আজও পর্যন্ত তাকে আমি সম্মান দিয়ে কথা বইলা গেছি, তাকে আমি প্রতিনিয়ত সম্মান দিছি, এখনও তাকে সম্মান দিতাম। হ্যাঁ, সে কালকে যে ভিডিওটা বানাইছে, সেই ভিডিওটার মাঝখানে মানে সে তার এমনভাবে পরিচালনা করে আপনাদের সাথে, মনে হয় না যে বাংলাদেশে, সারা বাংলাদেশে তার মতো একটা মহিলা আর আছে। ঠিক আছে, তার মতো আর একটা মহিলা আছে, আসলে তার মতো কোনো মহিলা হয় না। সে গুণপতি, রূপপতি, তার টাকা পয়সা আছে, তার সব কিছু আছে। সে যদি একটা কিছু বলে, মনে করেন যে মানে কি বলে, একটা আঠির একটা গাছ বানাইতে পারে সে, তার এই গুণটাও তার আছে। তার মতো কোনো লোক হয় না, তার এই গুণটাও আছে। সে একটা আঠিকেও সে একটা গাছ বানাইতে পারে, তার সব গুণই আছে। আমার শ্বশুর বাড়িতে সে বল কোনো কথা বলে না, সে কোনো কথা আমার শ্বশুর বাড়ির বিষয়ে কোনো কথা বলে না। আপনাদের কাছে বলে যে আপনারা বিশ্বাস করলে করেন, না করলে না করেন, আমি এসব বিষয় কিছু জানি না, কিছু শুনি না। আজই শুনলাম, আজ শুনেই তার একটা ভিডিও বানাইতে হবে, সেটাকে আমাকে মানে টার্গেট করে, আমাকে আঘাত করে তার ভিডিও বানাইতে হবে। আচ্ছা, কালকে সে যে ভিডিওটা বানাইছে সেই ভিডিওর ভিতরে শুধু মানে সোশ্যাল মিডিয়াতে সে যতগুলা মানে বাজে ভাষায় কথা বলছে, সেটার জন্য হয়তো বা আপনারা গুটি কয়েকজন মানুষ বলবেন যে এমনি বলছিস। তার কালকে মন চাইছিল সে আমার ইচ্ছা মতন গাইল লাইব, গাইলানের পরে তার হাতে যা আসিল সেটারও বলবো যে এটারে দিব, কিন্তু সে হইলো পারে নাই। শুধু সোশ্যাল মিডিয়াতে সে ব্লগ ভিডিও বানাবে বা আপনাদের মুখটা দেখাইতে হবে এই জন্য। ঠিক আছে, আমাকে বলে রোস্টার, আমি নাকি রোস্টার? আমি রোস্টারের মতো কথা বইলা ভিডিও বানাই। একটা রোস্টার কি করে? একটা রোস্টার এই কোন রাস্তা কোন কি এই সেই এভাবে আঁকে বেঁকে সেই করোনার আগেই, মানে করোনার আগে না পরে, যেন পরে, হ্যাঁ, হঠাৎ করে ঢাকায় গেছি ওনার বাসায় বেড়াইতে, আমি মাছ মুছ নিয়ে বেড়াইতে গেছি, কি কারণে জানি না, মানে মাথা বিগড়াই গেছে না কি করছে, বলতেছে আমার মানে আমার মায়ের মাগি বলোস, আমার মায়ের সাগি বলোস, আমার বাইরে এই বলোস। আমার শূন্য ঘৃণায় লজ্জায় আমি আর আমার শাশুড়ির সাথে আমি বললাম যে যেই কারণে মা এই যে আপনারে আমি যে এই বকাগুলা দিচ্ছি, কখন আপনার সাথে আমার সাথে ঝগড়া হয়েছে না, কখন আপনাকে আমি দুই কথা খারাপ বলছি? কয় না তো খুকি, আমি তোমারে বলছি। আমি বললাম তাহলে আপনার মেয়ে কেন বললো? এই কারণে আমি এখন থেকে আর আপনার খাবো না, আপনার সাথে খাবো না, আমি আমারটা আলাদা, আমি যদি খরচ করে খাই, আমি বাবা আলাদা খাই, আপনার মতো খান। সেখানে আমার শাশুড়ি অনেক কষ্ট পাইছে, আমি আলাদা খাওয়ানো অনেক কষ্ট পাইছে। তারপর থেকে আবারও মানে করোনার সময় না, মিমের যে বাচ্চাটা হইলো, ওই যে হাত দিয়া হওয়ার সময় আমার শাশুড়ি কোন জায়গায় যেন গেল,
হ্যাঁ কোথায় যেন ও তার বাবার বাড়িতে বেড়াইতে গেল, তারপরে মিমরে রাইখে গেল আমার কাছে, মানে আমি ছিলাম ওইখানে রাইখে গেল। পরে মিম আমি ওর ভাই মানে বর্ষা সিজন ছিল তো আমার শ্বশুর শাশুড়ি বেড়াইতে গেছে, আমাদের অনেকগুলো মানে ধুন্দুল খ্যাত ছিল আমার শ্বশুরের। আমি আর আমার স্বামী অনেক পরিশ্রম করে ওই ধুন্দুল গাছগুলো লাগাই এই করছিলাম। তো আমার শ্বশুর হলো বিক্রি করতো, আমাদেরকেও কিছু বাজার সদাই করে দিত, আমার শ্বশুরের ফ্যামিলিও চলতো এভাবে। তো সে যখন গেল একসাথে রান্নাবান্না করলাম, সেই রান্নাবান্না থেকে মানে মিম ছিল বাচ্চা পেটে ছিল, সেখান থেকে রান্নাবান্না করতে করতে আর আমার শাশুড়ি এসে আমাকে বলে নাই যে তোমরা আলাদা চুলায় রান্না করো, আমি আলাদা রান্না করি, আমরাও বাজার সদাই করলাম, তারাও বাজার সদাই করলাম, আবারও এক হয়ে গেলাম। তারপর থেকে সে প্রতিনিয়ত আমাদের পিছনে আমার শ্বশুর বেশি টাকা গেলায়, ওনার মা আমাদের টাকা দিয়ে দেয়, ওনারা এই করে সেই করে মানে ইত্যাদি ইত্যাদি, মানে আমাদের কোনো দোষের কোনো শেষ নাই। আমাদের প্রতিনিয়ত আমার দোষ আছে, আমার সব কিছুই আছে। আমি ওনার মা বাবাকে বকাবাজি করি, ওনার বাপরে বকাবাজি করি, ওনাদের বকাবাজি করি, ওনারা বাইর তাইলে ওনাদের ঠিক মতন খাইতে দিই না, মানে ইত্যাদি ইত্যাদি সবসময় আপনাদের সোশ্যাল মিডিয়াতে আর সেই সব কথাগুলো বলে। আচ্ছা শোনেন, এই কথাগুলো কেন বলে সেটা আমি জানি, সেটা আপনাদের বলি। আমার কথা যদি বলে তখন কি হয়, মানে খুব সুন্দর ভিডিও হয়, ভালো ভিউ হয়, অনেক মানুষ দেখে। কারণ আমি তো একটা পয়েন্ট, আমি একটা পয়েন্ট না যে আমাকে মানে ছোট বানানো, আমার নামে গিবত করানো, এটা হলো আমি একটা পয়েন্ট। সেই কারণে তারা আমাকে নিয়ে মানে ভিডিও বানায়। আচ্ছা তাদের ভিডিওতে এত চলে তাহলে আমাকে একটু ছাইড়া দেখ, তাদের ভিডিও যেহেতু এত চলে তাহলে আমাকে ছাইড়া দেখ, তাদের মন মতন ভিডিও বানাক তারা। আমি এই যে কতদিন চুপ ছিলাম, আমি যখনই চুপ হয়ে যাই তখনই একটা ভিডিও বানাই, তখনই একটা ভিডিও বানাই যে মানে কীভাবে আমাকে খারাপ বানাবে, তখনই একটা ভিডিও বানাই। সে অনেক খুশি তার মার কাছ থেকে যখন শুনছে আমি নাকি আমার 3টা ছেলে মেয়েকে রাইখা ছুঁয়ে দেব। মানে কীভাবে আপনি ভাবলেন যে আমার 3টা ছেলে মেয়েকে আমি রাইখা তারপর আপনার ভাইয়ের ভাত খাবো না? কীভাবে আপনি ভাবলেন? আপনি সেই আশায় আছেন, আপনার সেই আশায় ঘুরে বালে, ঠিক আছে? আপনি কখনো ভাইবেন না যে আমার স্বামীকেও আমি ছাইরা দিব, আমার সন্তান 3টারও আমি কখনো এতিম বানাবো। আপনাদের এই যে ছেলে মেয়েকে এতিম বানাইছেন এগুলোকে আমি দেখছি না, ওরা কীভাবে আপনারা ওদের মানুষ বানান, এগুলো তো আমি দেখছি। ওদের নিয়ে কতটা আপনাদের থাকে। ধরেন একজনে মানে এক জিনিস খাইতে বইলো, বাচ্চা পোলাপান রাগ করছে, আমার ছেলের আমি ধমক দিলাম, এই আবু তালহা এত দুষ্টামি করস কেন? আপনারা মনে করেন যে আপনাদের বাচ্চারা ধমক দেওয়া হয়ে গেছে, ঠিক না? তো সেইখানে আমার ছেলে মেয়েকে রাইখা, আমার ছেলে মেয়েকে থুইয়া তারপর আমি যে আপনার ভাইয়ের ভাত খাবো না, এটা কীভাবে ভাবলেন? হ্যাঁ, আপনার ভাইরেকে এই যে বিদেশ পাঠাইছি কি আমি এত পরিশ্রম এত কষ্ট করে আর ভাত না খাইতে, তারপরে ওই যে বাড়িতে এত কিছু করছি কেন না খাইতে? আচ্ছা আপনি যে বললেন আপনি নাকি মানে খুব মানে করে তোড়জাড় করে নাকি ওই যে বাড়িটা টিকাইছেন, কি টিকাইছেন? কার সাথে তোড়জাড় করে টিকাইছেন? কি করছেন ওই বাড়ির জন্য? হ্যাঁ কি করছেন? আপনি যখন ওই জমি রাখে তখন আপনার বড় ভাইকে আপনি 1 লাখ না 1.5 লাখ টাকা যেন ধার দিয়েছিলেন, আপনার ছোট ভাইরে দিয়েছিলেন ওই জমিটা রাখার জন্য, সেটা আপনার বড় ভাইরে দিয়েছেন। আপনি বড় ভাই কি নেন নাই টাকা, না নিবেন না টাকা? হ্যাঁ, আপনি এত কিছু করে আলাইছেন ওই বাড়ির জন্য। আপনি মানে এখন ওই কথাটা মুখ দেয় সাবারে আমি বলবো না ওই কথাটা, না বলাটাই বেটার। ওই জন্য আপনি আমার সন্তানের ফুফু, বড় ফুফু, ওই জন্য আর বললাম না, ঠিক আছে? আপনি যেখানে কথা বলেন সেই জায়গাটা আপনি মাপেন না। মনে করেন আপনি তো বড়, 5-6টা ভাই বোনের বড়, আপনি একদম পুরাটা মনে করেন যে একবারে করে নিছেন, কোথাও মনে করেন যে মাঝে মাঝে মানেন না। সুন্দর সুন্দর বাণী দিয়া, সুন্দর সুন্দর কথা কয়া, সুন্দর সুন্দর প্রশ্ন বাইর করে ভিডিও বানাইতে আসেন, মাইসেলে বুঝাই হালান সব কিছু, মানে এই করছে খুকিরে বাদ দিয়া ভিডিও বানান, ঠিক আছে? খুকিরে বাদ দিয়া ভিডিও বানান। আর ওই যে আপনার মার কাছে যাইয়া তারপর আপনার মায়ের গালি দিছি, আপনার মায়ের নিয়ে তো ভালোই ভিডিও বানান, আপনারা সবাই ভিডিও বানান। আপনার মায়ের বলতে বললেন, আপনার মায়ের বোকাল বলে বাবা মাছ কাটবো, আপনার মায়ের রানবো, আপনার মা এই করবো ওই করবো, পটের বিবি সব সাজাইয়া মুখ বন্ধ করে থুয়ে দেন কেন? আপনার মায়ের বলতে পারেন না? আপনার মায়ের বলতে বলবেন, আপনার মায়ের আমি কয়টা বকা দিছি, আপনার বাপারে কয়দিন বাইর করে দিছি, এগুলো বলতে বলবেন, ঠিক আছে? বলতে বলবেন। আপনার বাপরে যদি আমি যদি মানে ভালোই না বসি, আপনার বাপ কেন আমি ঈদের সময় গেছিলাম হাউমা করে কাঁদছে বলেন তো? শুধু একমাত্র আমি ভালোবাসি, আমি ওই জায়গাটা অর্জন করতে পারছি বউ হিসাবে, এজন্য আপনার বাবা আমার দেখা কাঁদছে। আমি যদি একটা খারাপ মানুষই হই, আমি যদি ভালোই না বাসি, তাহলে আপনার বাবা আমার দিকে কেন কানবো? হ্যাঁ, কেন কানবো? সেই শ্বশুর তো আমার দেখলে বলবে যে তুমি এই বাড়ি থেকে কেন আইসো, এই বাড়ি থেকে বাইরে হোক। হ্যাঁ, এ বাড়িতে আমার পোলা যেদিন আসবো সেদিন এই বাড়িতে আইসো, এরকম করে বলতো। সে আমার দেখা কানতো না, ওমন ছোট বাচ্চার মতো কানতো না। আপনারা এইসব মানুষগুলারে আপনি শুধু একমাত্র ইউজ করেন, আপনি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পয়েন্ট দেন। আজকে তো আমি ভিডিও বানাইতাম না রে, আজকে ভিডিও বানাইলে আমি হলো সমাজের চোখে ধরা পড়ুম, তোর আজকে বানা। প্রত্যেকটা মানুষের পয়েন্ট ব্যাক করে দেন। আপনার ছোট বোন ভিডিও বানাইছে, আমি ভিডিও বানাইছি, আপনি আইসা বলতে পারতেন যে ওরা কেন বাড়ি নিয়ে এত কথা বলবো, আমরা বড় মানুষ আছে আমরা বুঝবো না। আপনি আবার আইসা কি বললেন? আপনি করছেন, আপনার ছোট বোন বলে আপনার ছোট বোন করছে, আপনি বলেন আপনি করছে, তাহলে আপনার বাবার আমি কি করছি? হ্যাঁ, এই যে বছরের পর বছর যে কেস মামলা করছি, তখন তো বাড়িতে বেড়াইতে আসেন নাই, আপনাদের সম্মান যাইব গা না? মাইসে 10 কথা কইব, সম্মান যাইব গা, সেরকম তো বাড়িতেও বেড়াইতে আসেন নাই। তখন কইছিলেন, হ্যাঁ আজকে বলেন আপনি করছে।
আপনি মানে আমার ছোট বানাইতে এরকম জায়গায় আইছেন, আপনি যে মুখটা কি বলেন সেটা ভাবেন না। আমি ডিপ্রেশনের রোগী না, আপনি হলো ডিপ্রেশনের রোগী, একটা পাগল, আপনি বদ্ধ পাগল, ঠিক আছে।